বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের দিকে আমরা নজর রেখেছি, তবে সুপ্রিম কোর্টে শুনানি চলছে আর.জি. কর কাণ্ডের সেই ঘটনার দিকেও কিন্তু আমরা সেই শুনানির দিকে আমরা সকাল থেকে নজর রয়েছে গোটা দেশে। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যেমনটা বলছেন যে এই যে ঘটনা অর্থাৎ আর.জি. করের যে ঘটনা, সেই ঘটনায় এফআইআর করতে 14 ঘন্টা কেন দেরি হলো, এফআইআর করতে কেন 14 ঘন্টা দেরি হলো, কলেজে পৌঁছে এফআইআর দায়ের করা উচিত ছিল অধ্যক্ষের, অধ্যক্ষ কাকে আড়াল করেছেন আমরা দেখেছিলাম মঙ্গলবার যখন সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিষয়গুলো উঠেছে, অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রাক্তন অধ্যক্ষর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এফআইআর করতে কেন 14 ঘন্টা দেরি হলো প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে ফোন লাইনে। অঙ্কুর দা, যে বিষয় আজ উঠেছে এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার শুনানিতেও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজও যে বিষয়গুলো প্রশ্ন উঠেছে যে এফআইআর করতে কেন 14 ঘন্টা সময় লাগলো, এ বিষয়ে ঠিক কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আজকের শুনানিতে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চে আজকে যে মামলা শুনানি চলছে তাতে খুব গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন লাঞ্চ ব্রেকের পরে ফের তুলে দিয়েছে শীর্ষ আদালত। এই 3টি প্রশ্ন কি কি? এক হচ্ছে গিয়ে 14 ঘন্টা দেরি কেন হলো এফআইআর দায়ের করতে। 2, এই ঘটনার ক্ষেত্রে প্রিন্সিপাল পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার কথা উল্লেখ করে বলা হচ্ছে যে এই ঘটনার ক্ষেত্রে উচিত ছিল প্রিন্সিপালের যে সরাসরি কলেজে আসা এবং এফআইআর দায়ের করা, সেটা করতে কেন দেরি হলো, 14 ঘন্টা কেন দেরি হলো সেই প্রশ্নটা তোলা হয়েছে। এবং তার সঙ্গে কি প্রশ্ন করা হয়েছে যে প্রিন্সিপাল পদত্যাগ করলেন এবং তিনি সঙ্গে সঙ্গে অন্য একটি কলেজের দায়িত্ব পেয়ে গেলেন। এই যে প্রশ্ন চিফ জুডিশিয়াল জাস্টিস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে এক্ষেত্রে তার প্রশ্ন যে প্রিন্সিপাল কাকে আড়াল করতে চেয়েছেন, এই প্রশ্নটাই করা হয়েছে সরাসরি ভাবে যে প্রিন্সিপাল কাকে আড়াল করতে চেয়ে তিনি সরাসরি কলেজে এসে এফআইআর দায়ের করার বদলে 14 ঘন্টা পরে এটা এফআইআরটা দায়ের করা হলো, সেই প্রশ্নটা তুলে দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে তার প্রশ্ন তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই সিবিআই এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের স্ট্যাটাস রিপোর্ট সংশ্লিষ্ট যে বিষয়গুলি তদন্ত দুপক্ষ করছিল তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটি রিপোর্ট কালকের মধ্যে চাওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। সেখানে জানানো হবে যে এই ঘটনার বিষয়ে এসিজিএম এর কাছে যে রিপোর্ট পড়েছে সেই বিষয়টি জানানো হবে। তবে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কলেজে পৌঁছে সরাসরি এফআইআর দায়ের করাটা উচিত ছিল এই কলেজের আর.জি. কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, কিন্তু তিনি তা করেননি। 14 ঘন্টা দেরি হয়েছে এই এফআইআর দায়ের করতে, তাহলে তিনি কাকে আড়াল করেছেন এই প্রশ্নটা তোলা হয়েছে। এবং সেক্ষেত্রে তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে একটা অন্য কলেজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এই যে প্রশ্নটা তুলে দেওয়া, ফলে যেহেতু সেই দায়িত্বটা দিচ্ছে রাজ্য প্রশাসন, ফলে এই প্রশ্নের মধ্যেই নিহিত রয়েছে রাজ্য প্রশাসনের দিকেও কিন্তু আঙুল তুলে দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে ভাষ্যতে। ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। যে বিষয় রাজ্যের তরফে জানানো হয়েছিল, আর.জি. কর কাণ্ডে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে দুপুর 1:45 মিনিটে, কিন্তু কেস ডায়েরি উল্লেখ করে প্রধান বিচারপতি জানিয়েছেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে রাত 11:30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে আজও সুপ্রিম কোর্টের বিচারপতি। অন্যদিকে ভাঙচুরের ঘটনায় শিয়ালদহ এসিজিএম কে রিপোর্ট চাইল আদালত। আপনাদের জানিয়ে রাখবো, গত 14 আগস্ট রাতে যে হাসপাতালে ভাঙচুরের ঘটনা হয়েছে, আগামীকাল বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। পোর্টাল চালুর নির্দেশ দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে আর.জি. কর কাণ্ডের শুনানি চলছে, পোর্টালের মাধ্যমে পরামর্শ পাবে টাস্ক ফোর্স, অর্থাৎ জাতীয় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে, জাতীয় টাস্ক ফোর্স যেখানে প্রথিতযশা চিকিৎসকরা থাকবেন, পাশাপাশি এই টাস্ক ফোর্স চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তারা নজরদারি রাখবেন। কেন্দ্রকে পোর্টাল চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের এবং আগামীকাল বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। পোর্টালের মাধ্যমে পরামর্শ পাবে জাতীয় টাস্ক ফোর্স, অর্থাৎ পোর্টালে যে সমস্ত তথ্য দেওয়া হবে সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আগামী সিদ্ধান্ত নিতে পারবেন টাস্ক ফোর্স। ভাঙচুরের ঘটনায় শিয়ালদহ এসিজিএম কে রিপোর্ট চাইল আদালত। আগামীকাল বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ।
আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের শুনানিতে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একদিকে যখন বলা হয়েছে এফআইআর করতে 14 ঘন্টা কেন দেরি হলো, অন্যদিকে সরাসরি কলেজে পৌঁছে এফআইআর দায়ের করা উচিত ছিল অধ্যক্ষের ভূমিকা নিয়ে মঙ্গলবার শুনানিতেও প্রশ্ন উঠেছিল। যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পরেও অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে রেখে পড়ুয়াদের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি এবং তারপর একদিনের মাথায় 4 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে অধ্যক্ষের ভূমিকাটা ঠিক কি? অধ্যক্ষ পদত্যাগ করলেন, অন্য কলেজে দায়িত্ব পেলেন এবং কোথাও গিয়ে তার প্রভাব নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এফআইআর করতে 14 ঘন্টা কেন দেরি হলো, এই বিষয়েও বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন।